এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। প্রথম হেলিকপ্টার যাত্রা। সোসাইটির বাচ্চাদের সাথে গাট্টু খেলাধুলো করছিল, কিন্তু বান্টি একপাশে বসে ইউটিউবে হেলিকপ্টার বানানো শিখছিল। আরে এটা কি করছো বান্টি? কি বানাচ্ছ তুমি? আমি ইউটিউবে হেলিকপ্টার বানানো শিখছি গাট্টু। আরে বাহ, কিন্তু কেন? আমি এতে বসে উড়বো। বাবা বলছিল কেদারনাথের জন্য হেলিকপ্টার যায়, তাই আমি এতে দিদাকে বসিয়ে দিয়ে কেদারনাথে ঘুরিয়ে নিয়ে আসবো। সেটা তো বড় হেলিকপ্টার, আসলটা। এতে দিদা কি করে বসবে? তুমি বুঝলে না গাট্টু, আমি বানানো শিখছি। এইটা বানিয়ে নেওয়ার পরে আমি বড় ইঞ্জিনওয়ালাটাও বানিয়ে নেব। ও আচ্ছা আচ্ছা। তখনই চিঙ্কি দৌড়ে দৌড়ে গাট্টুকে ডাকতে আসে। গাট্টু, গাট্টু, মা ডিনার বানিয়ে নিয়েছে, ডাকছে তোমাকে। ঠিক আছে চিঙ্কি, চলো। বান্টি বাই, ডিনারের টাইম হয়ে গেছে, কাল খেলা হবে। সবাই খাবার খাচ্ছিল। আজ ডিনারে গাট্টুর ফেভারিট মটর পোলাও হয়েছে। মা থ্যাংক ইউ, এত টেস্টি হয়েছে পোলাও, মজা এসে গেল। হ্যাঁ, খুব ভালো হয়েছে পোলাওটা, খুব টেস্টি, মজা এসে গেল। বাবা তুমি জানো, বান্টি হেলিকপ্টার বানাচ্ছে নিজের দিদার জন্যে। সে বলছিল যখন তার হেলিকপ্টার রেডি হয়ে যাবে সে তাতে নিজের দিদাকে বসিয়ে ঘোরাবে। এইটা শুনে বাবা আর মা হাসতে শুরু করে। বান্টি কি করে হেলিকপ্টার বানাবে বাবা? সে ইঞ্জিনিয়ার নাকি? হেলিকপ্টার বানানোর জন্য অনেক বড় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে হয়, যারা এই বিষয়তে পুরোপুরি জানে। এর বিশেষ ডিগ্রি হয় ওনাদের কাছে। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার? হ্যাঁ বাবা, আমাদের আর্মিতে এর বিশেষ ভর্তি হয়। বাবা, হেলিকপ্টার আর হাওয়াই জাহাজে কি অন্তর? দুটো আলাদা হয় বাবা। প্লেন বেশিরভাগ যাত্রীদেরকে নিয়ে যায়, সেইটাতে সব যাত্রীরাই যেতে পারে। কিন্তু হেলিকপ্টারে কিছু লোকই বসতে পারে। আর্মির হেলিকপ্টার একটু বড় হয়, তাতে আরো বেশি লোক বসে পড়ে। হেলিকপ্টারের জন্য বিশেষ হেলিপ্যাড কিংবা এয়ারপোর্ট বানানোর দরকার হয় না বাবা। তাহলে এরা নামে কি করে বাবা? এইটা যেখানে ইচ্ছে ওইখানে নামতে পারে, শুধু মাটি থাকা উচিত। তাই দেশে যখন কখনো বন্যা হয় বা এমার্জেন্সিতে কিংবা ভীষণ পরিস্থিতিতেও একে নামানো যেতে পারে। তাই বেশিরভাগ ভিআইপি লোকেরা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সৈন্য প্রমুখ। আরে বাহ, এত কাজের হয় হেলিকপ্টার। বাবা, আমরা হাওয়াই জাহাজে বসেছিলাম না যখন স্নোফল দেখতে গেছিলাম? হ্যাঁ, খুব শিগগিরই আমি তোমাদের দুজনকে হেলিকপ্টার দেখাবো। আর্মি ট্রেনিং ক্যাম্প পরের সপ্তাহে এখানে আসছে, আমি সেখানে নিয়ে যাব। ওয়াও, তারপরে আমরাও এতে বসবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন রেডি থেকো। পরের সপ্তাহে আর্মি ট্রেনিং ক্যাম্প বসে যায়। সবাই ওখানে পৌঁছে যায়। চারিদিকে আর্মির ইউনিফর্ম পরা জওয়ানরা দাঁড়িয়ে থাকে। অনেক ধরনের তোপও সাজানো ছিল। ওই দেখো বাবা, এইগুলোকে তোপ বলে, লড়াইয়ের সময় এটা ব্যবহার হয়। হেলিকপ্টারটা কোথায় বাবা? আমি ভেতর থেকে দেখতে চাই। ওই দেখো, একদম সামনে, সেইখানে দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো খুশির চোটে হেলিকপ্টার থেকে হাততালি দিতে শুরু করে। হেলিকপ্টার, হেলিকপ্টার! আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এখনো কাছে যেতে হবে, কাছ থেকে দেখবে না? সবাই হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়। ওইখানে সব বাচ্চারা লাইন করে দাঁড়িয়ে থাকে। গাট্টু চিঙ্কিও লাইনে দাঁড়িয়ে পড়ে। আমরা এখন পুরো গ্রাউন্ডে রাইড করাবো, আপনারা বসবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টিকিট নিয়ে নিন। বাবা টিকিট নিয়ে আসে। কিছুক্ষণ পরে সবাই হেলিকপ্টারে বসে পড়ে। আরে ভেতর থেকে কত বড়! এই বন্টি কতগুলো লোক বসতে পারে বাবা? এইটা 8 সিটার মা, সব মিশিয়ে 8 জন বসতে পারে। ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট আগে বসে। এর মধ্যে তো এয়ার হোস্টেস নেই বাবা। এটা যাত্রীদের বিমান নয়, তাই এটা দরকার নেই। তখনই এক জওয়ান ডাক দেয়, সবাই নিজের সিট বেল্ট পরে নিন, আমরা উপরে উঠছি। সবাই সিট বেল্ট বেঁধে নেয় আর হেলিকপ্টার উপরে উঠতে শুরু করে। ওর আওয়াজ খুব জোরে হয়। ওপরে পাখা ঘুরতে শুরু করে। আরে এর পাখাগুলো কত বড় বাবা! কত ধুলো উড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে একটু পরে উপরে ওঠার পরে সব দেখবে। হেলিকপ্টার একদম উপরে উঠতে শুরু করে।
আর গাট্টু আর চিঙ্কি নিচে তাকায়। আরে সব কত ছোট দেখাচ্ছে। ওই দেখো সব তোপগুলো, সবাই একদম ছোট ছোট। গ্রাউন্ডটা কত ছোট দেখাচ্ছে। ওয়াও, লোকেদেরকেও একদম পিঁপড়ের মতন দেখতে লাগছে। কারণ আমরা এত উঁচুতে উঠছি যে সবাই নিজের আসল সাইজ থেকে কম লাগছে। কিন্তু এতে এত কম সিট কেন বাবা? এটা তো খুবই ভালো, এতে কত মজা আসে। কারণ এটা কম উঁচুতে যায়। এরোপ্লেনগুলো অনেক উঁচুর থেকে ওড়ে। অত উঁচুতে ওড়ার জন্য ওকে বিশেষভাবে বানানো হয়। ওর তাপমাত্রা ভেতর থেকে মেনটেনও করা হয়, অক্সিজেন সাপ্লাইও। বরং হেলিকপ্টারে আপনি দরজা খুলেও ঘুরতে পারেন, কারণ এমন কোনো দরকার হয় না। ওই দেখো ওই পন্ড দেখা যাচ্ছে যাতে আমরা ফিশিং করেছিলাম। ওইটা তো বাড়ির থেকে এত দূরে ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে। হাইটে সব ভালো দেখা যায়, কত সুন্দর দেখাচ্ছে না? চিঙ্কি, ওই দেখো তোমার স্কুলের গ্রাউন্ড দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, গাট্টু গাট্টু নিচে দেখ, আমাদের স্কুল দেখা যাচ্ছে। দুজনে জোরে জোরে হাততালি দিতে শুরু করে। আর্মির লোকেরা ওদেরকে দেখে খুশি হয়ে যায়। এখন আমাদের ট্রায়াল রাইড শেষ হবে, আমরা আস্তে আস্তে নিচে নামবো। আপনারা যদি হাইট থেকে ভয় পান তাহলে চোখ বন্ধ করে নিন। চিঙ্কি তুমি চোখ বন্ধ করে নিও, তুমি তো ভীতু। আমি তো ভয় পাই না, এরম বলো না। দেখো না মা আমাকে খেপাচ্ছে। গাট্টু, এমন বলে না বাবা, চিঙ্কি স্ট্রং গার্ল। তখনই হেলিকপ্টার জোরে আওয়াজ করে নিচে নামতে শুরু করে। চিঙ্কি একদম জোর গলায় চেঁচায়। আমি বলেছিলাম না। বাকি সবাইও হাসে। একটু পরেই হেলিকপ্টার নিচে নেমে আসে। গাট্টু চিঙ্কির সিট বেল্ট মা খুলে দেয়। আর্মির জওয়ান দুজনের সাথে হ্যান্ডশেক করে বলে, জয় হিন্দ। জয় হিন্দ। আমরা কি তোমার সাথে ফটো নিতে পারি আঙ্কেল? আমি সব ফ্রেন্ডসদের বলবো আঙ্কেলের সাথে হেলিকপ্টারে গেছিলাম। আঙ্কেল কত ব্রেভ। ওকে ওকে, ফটো নেওয়া হোক। তারপর বাবা মা গাট্টু আর চিঙ্কি আর্মির জওয়ানের সাথে ফটো নেয় আর হেলিকপ্টার রাইডের মধুর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যায়।